আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি নতুন একটা কোরবানির পশুর হাটে। এরকে গরুর দাম সম্পর্কে জানাবো। চলেন গরুর দাম জেনে নিই। গরুর দাম কেমন? এটা কত? এটা দাম কত? এটা দাম হ্যাঁ 35 একটু 1,35,000। আপনারা যে গরুটি দেখলেন এটা আসলে 1,35,000 টাকা দাম চাইলো আমার কাছে। তো আমার কাছে একটু বেশি মনে হলো, গরুর দাম এতটা হওয়ার কথা না। তবে একটু দামাদামি করলে মোটামুটি 1,25,000-এর মধ্যে দিয়ে দিবে। তো আমরা চলে আসলাম অন্য গরুর কাছে। এই গরুটির দাম 70,000 টাকা বলেছে, তবু দেয়নি। তো চলেন আমরা অন্য গরুর কাছে যাই। এবং আমাদের কোরবানির এই গরুর হাটে প্রচুর গরু উঠেছে। আপনারা দেখে শুনে সবকিছু বুঝে সুঝে তারপর আপনারা নিতে পারেন। তো আসলে কোরবানি আমাদের ইসলামী মতে কোরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির আল্লাহর সন্তুষ্টি এবং পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট পশু জবাহ করা। জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত কোরবানি করা যায়। আমরা মুসলিমরা সবাই জানি যে কোরবানি কোথায় থেকে এসেছে এবং কোরবানি কিভাবে করতে হয়, এবং কোরবানির ইতিহাস সম্পর্কে আমরা সকলেই জানি। এটা আসলে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। তাকে স্বপ্নে আসলে আল্লাহ তাআলা দেখিয়েছেন তার প্রিয় বস্তুটি কোরবানি করার জন্য। তার প্রিয় বস্তুটি ছিল তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। তো ইসমাইল আলাইহিস সালাম তিনি নিজেই তার বাবার কাছ থেকে শুনে তিনি তার কোরবানির জন্য রাজি হয়ে গেছিলেন এবং তাকে তার কোরবানির স্থানে নিয়ে গিয়ে তার স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য তাকে তার কোরবানির নিয়তে নিয়ে গেছিল এবং তার চোখ বেঁধে তার আল্লাহ সন্তুষ্টি করার জন্য তাকে জবাহ করার জন্য রেডি করে রেখেছিল, প্রস্তুত করে রেখেছিল। এবং সে জবাহ করার সময় তারা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে অন্য একটি বস্তু কোরবানি হয়ে যায়, অন্য একটা প্রাণী কোরবানি হয়ে যায়। এবং সেখান থেকেই আমাদের মুসলিমদের কোরবানির একটা প্রবণতা চলে এসেছে। এবং এটা আসলে আমরা কোরবানি একটা সহি কোরবানি, আমরা আমাদের সাধ্যমতো যতদূর পারি একটা সহি কোরবানি করব এবং এই সহি কোরবানির মাধ্যমেই আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এবং আমরা মুসলিম হিসেবে আমরা এই কোরবানিটা আমাদের এইভাবে করা উচিত এবং আমরা এই সহির মাধ্যমেই ইনশাআল্লাহ আল্লাহকে সন্তুষ্টি করতে পারবো বলে আমরা মুসলিমরা বিশ্বাস করি এবং আমরা সেই পথেই ইনশাআল্লাহ এগোবো। এজন্য আমাদের সবসময় চিন্তা ভাবনা করবো একটা সহি কোরবানি যেন আমরা করতে পারি। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের মুসলিম হিসেবে এটাই আমাদের চাওয়া।